আমার হাজব্যান্ডের অনেক দিনের আবদার ছিল যে আমি ওকে আমার হাতে রান্না গরুর মাংস খাওয়াবো। তো 10 মান্থ অ্যানিভার্সারির আগে ও আমাকে বলেছে 10 মান্থ অ্যানিভার্সারিতে তুমি আমাকে তোমার হাতে রান্না করা কিছু খাওয়াবা। ভাবলাম ও যেহেতু আমার হাতে অনেকবার গিয়ে গরুর মাংস রান্না খেতে চেয়েছে, তাই ওর জন্য কি আমি পোলাও আর গরুর মাংসের রেজালা রান্না করি। লাইফের ফার্স্ট টাইম আমি কারোর জন্য এমন গরুর মাংস আর পোলাও রান্না করছি। এর আগে কখনো আমি রান্না করিনি। সো কীভাবে গিয়ে বিফ রেজালা আর পোলাও রান্না করেছি ওইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি গিয়ে প্রায় 2 কেজি গরুর মাংস। এরপর গরুর মাংসের মধ্যে 4-5টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছিলাম গিয়ে জিরা গুঁড়া, তারপর গরম মশলা, 5টা এলাচি, হলুদের গুঁড়া, তারপর এটা আমুর স্পেশাল মশলা, তারপর গিয়ে মরিচের গুঁড়া আর দারচিনি, এগুলো সব পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আমু বুঝিয়ে দিয়েছিল কোনটা কতটুকু দিতে হবে। এরপর দিয়ে নিয়েছি গিয়ে পরিমাণ মতো লবণ। শুকনো মশলার উপকরণ শেষ। এখন গিয়ে পরিমাণ মতো দিয়েছি আদা রসুন বাটা। তারপর দিয়ে দিয়েছি প্রায় 2.5 কাপের মতো গিয়ে অনিয়ন। এরপর ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে চুলা একদম লো হিটে দিয়ে বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, অবশ্যই ভালোভাবে ঢাকনা দিয়ে তারপর গিয়ে লো হিটে দিয়ে মাংসটা বসাতে হবে, নাহলে ভিতরে মাংসটা ভালোভাবে হবে না। আর যে মাংস থেকে যে নিজে নিজে পানি বের হয় ওইটাও ভালোভাবে হবে না। সো আমি গিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তারপর গিয়ে ঢাকনা উঠিয়ে মাংসটাকে নাড়াচাড়া করে নিচে লেগে যাওয়ার পসিবিলিটি থাকে। এরপর আমি আরেকটা পাতিলে পোলাও রান্নার প্রিপারেশন নিয়েছিলাম। ফার্স্টে 1 কাপ তেল দিয়ে দিয়েছি, দেন 1.5 কাপ অনিয়ন, 5টা এলাচি, 3-4টার মতো তেজপাতা, 2টার মতো গিয়ে দারচিনি, এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করি যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা লাল না হচ্ছে। দেন যখন লাল হয়ে যাবে তখন পোলাও চাল দিয়ে এরপর কিছুক্ষণ কষাই। এরপর আবার লবণ দিয়ে আবার কিছুক্ষণ কষাই। এরপর গিয়ে পরিমাণ মতো ফুটন্ত পানি ওই পোলাও চালের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। আর আই এম অ্যাকচুয়ালি সরি, আমি ভালোভাবে ফ্লুয়েন্টলি আপনাদের সাথে কথা বলতে পারছি না। ফার্স্ট টাইম আপনাদের সাথে কোনো রেসিপির ভিডিও শেয়ার করছি। আর আমার রেসিপি তো তাই আমার খুব ফার্স্ট টাইম রান্না করেছি, তো তাই আমার খুব কম মনে পড়তেছে সব কিছু, তাই মনে করে বলতে হচ্ছে। দ্যাটস ওয়াই ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরপর বেরেস্তা ভেজে নিয়ে আগে তারপর একটা ব্লেন্ডারে কিশমিশ, বিভিন্ন ধরনের বাদাম বাটা, তারপর বেরেস্তা, তারপর টক দই, এগুলো সব একসাথে মিক্সড করে ব্লেন্ড করি ভালোভাবে, একদম মিহিভাবে ব্লেন্ড করি। ব্লেন্ড করে গিয়ে গরুর মাংসতে দিয়ে দিই। আর মাঝখানে আমি একটা জিনিস ভুলে স্কিপ করে ফেলেছি, মাংসে কিছু পরিমাণ পানি দিয়েছিলাম, কজ মাংসটা লেগে গিয়েছিল। আপনারা দেখেছেনই একটু আগে আম্মু আমার মাংসতে লেগে গিয়েছিল, ওইটা আম্মু গিয়ে ভালোভাবে নিচে থেকে উঠাচ্ছিল, কজ আমি পোলাও রান্তে মাংস দিকে খেয়াল করতে পারিনি। এরপর গরুর মাংস পরিমাণ মতো টমেটো সস, তারপর বাদাম, আরও কিছু বাদাম বাটা, তারপর গিয়ে বড় চামচে 1 চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নাড়তে হবে কন্টিনিউয়াসলি যতক্ষণ পর্যন্ত মাংসটা মাখা মাখা না হবে। দেন মাংসের পানি যখন শুকিয়ে যাবে একদম, আর যখন মাখা মাখা হয়ে যাবে তখন মাংসটা উঠিয়ে উপরে বেরেস্তা দিয়ে সার্ভ করলেই হবে। আর এদিক দিয়ে আমি শসা কেটে নিচ্ছিলাম, উপরে কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। দেন শসাটা কাটি। আর পোলাও আপনাদের সাথে শেয়ার করলাম, আমি পরিমাণ মতো পানি দিবেন, পোলাওটাও পরিমাণ মতো পানিতে সিদ্ধ হয়ে পোলাও একদম ঝরঝরা হয়ে যাবে। এরপর পোলাও আমি সার্ভ করে নিয়েছি উপরে বেরেস্তা দিয়ে। এরপর সব কিছু সার্ভ করে সবাইকে গিয়ে আমি বেড়ে দিচ্ছিলাম। তারপর আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে কেমন হয়েছে। ও তো মুখে দেওয়ার আগেই কি বলেছে ওইটা আমি আপনাদেরকে এখানে শেয়ার করবো না, নেক্সট ব্লগ আসছে ইনশাআল্লাহ 10 মান্থ অ্যানিভার্সারি, ওইখানে আপনারা দেখতে পাবেন। সো আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।